মাটনটা বানাতে বানাতেই এত সুন্দর একটা টেস্ট আর এতটা সুন্দর একটা স্বাদ আসছিলো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে বানিয়েছি বাড়িতে মাটন। সকালবেলায় ভেবেছিলাম যে আজকে হেলদি খাবো এবং সারাটা দিন হেলদি রেসিপি বানাবো, কিন্তু ট্রাস্ট মি, বাইরে এত সুন্দর একটা ওয়েদার হয়েছিল আর ফ্রিজে রাখা ছিল মাটন, নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারিনি। তাই ভাবলাম মাটন একটা বানিয়ে নিই আর আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ারও করে নিই। আমি এখানে কোনো রকম পার্টিকুলারলি या কোনো প্রথাগত মাটন বানানোর রেসিপি ফলো করিনি, তাই সেরকমভাবে আমি মাটনটার নাম দিতে পারবো না। জাস্ট বাড়িতে মাটন ছিল এবং ভাবলাম যে কিছু একটা মাটন তৈরি করি। কম বেশি সকলেই আপনারা বাড়িতে মাটন বানান, আমিও তাই ট্রাই করছি। আজকে ব্যাঙ্গালোরে সকাল থেকে খুব বৃষ্টি আর খুব ভালো লাগছে ওয়েদারটা, তাই ভাবলাম একটু ঝাল ঝাল মাটন আর সাদা ভাত হলে ক্ষতি কী। এখানে আমি একটা পেস্ট বানিয়েছিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং পেঁয়াজের। সেই পেস্টটা একটুখানি ঢেলে নিলাম। আরেকটা পেস্ট আমি বানিয়েছি হচ্ছে টমেটো আর হচ্ছে পেঁয়াজের, সেই পেস্টটাও অ্যাড করলাম। এছাড়া একটা ধনেপাতা এবং কাঁচা লঙ্কার আমি পেস্ট বানিয়েছি, সেই পেস্টটাও আমি অ্যাড করে নিলাম। তো টোটাল 3 রকমের পেস্ট আমি বাটিটাতে অ্যাড করে নিলাম মাটনটা ম্যারিনেট করার জন্য। যদিও মাটনের নিজস্ব একটা ভীষণ ভালো স্বাদ রয়েছে, তারপরেও একটু ম্যারিনেট করলে মনে হয় স্বাদটা এনহ্যান্স করবে। মাটন নিয়ে আমার ব্যক্তিগতভাবে অনেক মেমোরিজ রয়েছে। যেমন ছোটোবেলায় সকালবেলায় সানডের দিনগুলোতে বাবা আমাকে নিয়ে যেত সকালবেলায় বাজার করতে, এবং তখন আমাকে কিনে দিত কিছু কমিক্স বুক এবং তার সাথে মাটনটা তো মাস্ট ছিলই। তো এই যে মনসুনের যে একটা ওয়েদার চলছে বা বর্ষাকাল, এই সময় বাঙালিদের যে প্রিয় খাবারগুলো রয়েছে যেমন ইলিশ মাছ, তারপরে হচ্ছে মাটন, খিচুড়ি, ডিম ভাজা, তার মধ্যে আমার মোটামুটি প্রিয় হচ্ছে ইলিশ মাছ আর মাটন। তো যখন ছোটোবেলায় বাবার সাথে বাজারে যেতাম, বাজার থেকে মাটন আনার পরে সবসময় যখন মাটন কষানো হতো না, আমার ওই কষানো মাংসটা খেতে ভীষণ ভালো লাগতো। এবং স্পেশালি মাটনের মেটেও আমার খুব ভালো লাগে, মেটে চচ্চড়িও খুব ভালো লাগে। তো যখনই বাড়িতে মাটন হয়, এখনও অবধি বাড়ি গেলে বা এখানেও যত বন্ধুবান্ধবরা আছে, তারা আমাকে মেটে খুঁজে ঠিক পাতে তুলে দেয়। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে এই পেস্টগুলো। তো এই পেস্টটাকে আমি মাটনের মধ্যে ঢেলে দিলাম এবং ভালো করে মাটনটাকে প্রায় আধা ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করে রাখলে কি হয়, প্রথম কথা হচ্ছে যখন আমি এটাকে কষাতে একটু সময় কম লাগে, আর মাটনের মধ্যে এই যে মশলার যে টেস্টগুলো আছে সেগুলো ঢুকে যায়। তো যা বলছিলাম আর কি, যে এই যে মাটন আর তার সাথে বাঙালির যে একটা সংযোগ, সেটা কিন্তু বহুদিনের পুরনো। আমার জেনারেলি বাড়িতে ভালো লাগে কষা মাটন বা আলু দিয়ে মাটন, বা মাটন ডাক বাংলো কোনো একটা উৎসব বা ফেস্টিভ্যাল হলে। তো যখন মাটন বাড়িতে খাই তার তো একটা আলাদা টেস্ট, আবার যখন বন্ধুরা একসাথে থেকে বানিয়ে থাকি তার একটা আলাদা টেস্ট। তারপরে এখন যখন আমি ব্যাঙ্গালোরে আলাদা থাকি, তখন যখন সময় পাই নিজের মতো করে একটা কিন্তু আমি মাটন বানিয়ে নিই, বা যখন যখন যেরকম রেসিপি আমি দেখতে পাই ইউটিউবে বা ইনস্টাগ্রামে, সেরকম কিছু না কিছু ট্রাই করে থাকি। তো জেনারেলি আমি সানডেতে মাটন খাই না খুব একটা, বাট হ্যাঁ কখনো কখনো মাসের 1-2 বার তো খেয়েই নিই। তো যেমন আজকে ভেবেছিলাম যে না বানাবো না, অন্য কোনো দিন বানাবো, কিন্তু আর ওয়েট করে থাকতে পারলাম না এবং বানিয়ে নিলাম, এবং রেসিপিটা তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা কড়াইতে কুকারে আমি পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে ম্যারিনেট করা মাটনটাকে ঢেলে দিলাম এবং ওটাকে আমি স্টিম হতে রেখে দিলাম। অন্য একটা কড়াইতে আমি নিলাম ঘি, দালচিনি, এলাচ এবং পেঁয়াজ। এটা আলাদা আলাদা করে করার একটাই কারণ হচ্ছে যে ওখানে যখন মাটন সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে, তো ভাবলাম যে ওরকমভাবে মাটনটাকে একটু সিদ্ধ করে নিই। এবং এখানে যখন আলাদা করে কড়াইতে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল, তখন আমার যে বাকি পেস্টটুকু রয়েছিল পেঁয়াজ আর টমেটোর এবং ধনেপাতা বাটার, সেটা আমি এই পেঁয়াজের সাথে অ্যাড করে নিলাম। এমনিও যে মাটনটাকে কষানো হয়েছে প্রেশার কুকারে, সেরকমভাবেও খাওয়া যেতে পারে, কারণ সেটাও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। মাটন টেস্টি এমনি, তাই ওটার জন্য আলাদা করে বিশেষ কোনো মশলা দিতে হয় না। কিন্তু সকালে মা বলেছিল ফোন করে যে মায়ের একটু সর্দি লেগেছে এবং ঠান্ডা ঠান্ডাও লেগেছে, তাই ভাবলাম একটু ঝালঝাল আর মায়ের জন্য একটু কষা মাটন করে নিয়ে যাই। কারণ ওই বাড়িতে যখন মা আজকে রান্না করছেই না, সেই দাদা আর বাবাও সেরকমভাবে কিছু রান্না করবে না। তো ভাবলাম কেননা ওদেরকে আমিই নিয়ে যাই এবং একসাথে বসে মাটন খাওয়ার, এবং সানডের দুপুরবেলা তো মজাই আলাদা। তো দেখতে পাচ্ছেন যে এখানে ধনেপাতাটা অ্যাড করার পরে ধনেপাতা একটা আলাদা কালারও দিয়েছে এবং টেস্টও তো ধনেপাতার ভীষণ ভালোই লাগে। মাটনটা এখানে সিদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিই এবং প্রেশার কুকারটা খোলার পরে আপনি দেখতেই পাচ্ছেন যে মাটনটা দেখতেও কি ভালো লাগছে। এই মাটনের যে স্টুটা হয়েছে, এইটা যে কোনো আমার শরীর খারাপ থেকে ওঠার পরে বা খুব জ্বর হলে এই মাটনটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর কষা মাটন তো যে কোনো সময় এমনিও ভালো লাগে সবারই।
তো এই সিদ্ধ হওয়া মাটনটা আমি ঢেলে দিলাম হচ্ছে কড়াইতে, যাতে এটা আরও একটু সিদ্ধ হয় এবং মাটনটাকে আমি একটু কষাতে পারি। তো যা বলছিলাম যে এই যে মাটনের রেসিপি আছে, আপনারাও আমাকে কমেন্ট করে জানান যে আপনারা মাটন কীরকমভাবে খেতে ভালোবাসেন, রুটি দিয়ে, ভাত দিয়ে, বা মাটনের কোন রেসিপি, তাহলে আমিও ট্রাই করব। আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাপোর্ট করুন এবং ভিডিওতে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন। থ্যাংক ইউ।